অলসতা কিভাবে দূর করা যায় সেজন্য বেশ কয়েকটি বিষয় আজকে আমরা জানব। প্রথমেই আপনি আপনার অলসতার কারণটি চিহ্নিত করুন। কোন কোন দিকে আপনি অলস সেগুলো খুঁজে বের করুন এবং সেগুলো মনে রাখুন। পরিপাটি রাখার চেষ্টা করুন। আপনি সচরাচর যে জিনিসগুলো ব্যবহার করেন সেই জিনিসগুলো সুশৃঙ্খল ও পরিপাটি করে রাখার চেষ্টা করুন। যখন আপনার কাজের পরিবেশ সুন্দর থাকবে তখন আপনার কাজের প্রতি এমনিতেই উদ্দীপনা তৈরি হবে। নিজের সাথে কথা বলুন। আমি কেন এত অলস, আমাকে দ্বারা হবে না, এই ধরনের কথাগুলো একেবারেই বলবেন না। নিজেকে উৎসাহিত করুন কাজের প্রতি। অলসতা বাদ দেওয়ার সুবিধাগুলো নিয়ে চিন্তা করুন। আপনি যদি অনেক বেলা পর্যন্ত ঘুমান তাহলে কিন্তু আপনি সকালের মুক্ত বাতাস, সকালের অনুশীলন এবং আপনার অতি মূল্যবান সময় সবই নষ্ট করছেন। অ্যালার্ম বাজছে আর আপনি যদি অ্যালার্মের স্নুজ বাটনটিতে চাপ দিয়ে আরও 10 মিনিট ঘুমান, এই ব্যাপারটি কিন্তু খুবই খারাপ। কারণ দিনের শুরুটাই আপনি করছেন অলসতা দিয়ে। তাই অ্যালার্ম বাজার সাথে সাথে উঠে পড়ুন। আপনি লক্ষ্য স্থির করুন আপনার অর্জনের জন্য। হতে পারে আপনি ক্লাসে ফার্স্ট হতে চাচ্ছেন বা ভর্তি পরীক্ষা চান্স পেতে চাচ্ছেন। এখন সেই লক্ষ্য নিয়ে পরিশ্রম করুন যতক্ষণ পর্যন্ত আপনি সেটা অর্জন করতে পারছেন না। আপনি আপনার লক্ষ্যগুলো একটি খাতায় লিখে ফেলুন এবং যেগুলো সম্পূর্ণভাবে করা হয়ে গেছে সেগুলোর পাশে রাইট সাইন দিন। যেমন আজ আপনি একটি উপন্যাস শেষ করবেন বলে স্থির করলেন, শেষ হয়ে গেলে তার পাশে রাইট সাইন দিন। আপনার অর্জনের পথে যে বাধাগুলো রয়েছে সেগুলো নিয়ে ভাবুন। নিয়মিত সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করুন, দেখবেন আপনি একসময় সফল হবেনই। নিজেকে বলুন, আমার অবশ্যই এখনই সামর্থ্য রয়েছে নিজে কিছু করার। নিজেকে উৎসাহ দিন। আর 10 জন পারলে আপনি কেন পারবেন না? নিজের কাজগুলো সবসময় নিজে করার চেষ্টা করুন। যেমন কাপড় কাচা, পোশাক আয়রন করা, এই ধরনের কাজগুলো নিজে করতে চাই না আমরা, কিন্তু এই অভ্যাসগুলো আজ থেকে পরিত্যাগ করুন। নিয়মিত অনুশীলন আমাদের এই অলসতা কাটানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিয়মিত অনুশীলনের মাধ্যমে আপনি হবেন প্রাণোচ্ছল ও চঞ্চল। সুষম পুষ্টিকর খাবার খান। সুস্থ থাকলে আপনি খুব সহজেই অলসতা পরিহার করতে পারবেন। দেহ মনকে সচল রাখতে পুষ্টিকর খাবারের কোনো বিকল্পই নেই। পরিষ্কার পোশাক পরা। যখন আপনি নিজে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরবেন তখন দেখবেন নিজের মধ্যে এমনিতেই এক ধরনের ভালো লাগা কাজ করে। আর নোংরাভাবে থাকলে দেখবেন কোনোভাবেই কোথাও মনোযোগ দিতে পারছেন না। প্রতিটা ক্ষেত্রেই আপনি নিজের প্রশংসা করুন। রাতে যখন আপনি ঘুমাতে যাবেন তখন শুয়ে শুয়ে সারাদিন কি ভালো কাজ করেছেন সেগুলো মনে করুন এবং তার জন্য নিজেকে ধন্যবাদ দিন এবং আগামীকাল কি করবেন তা ঠিক করে রাখুন। প্রতি 7 দিনের জন্য একটি করে লক্ষ্য ঠিক করুন। যেমন এই 7 দিন আমি এই 2 চ্যাপ্টার শেষ করব এবং সপ্তাহ শেষে দেখুন আপনি ঠিক কতটা শেষ করতে পারলেন। আমরা তো সবাই এটা জানি, কষ্ট ছাড়া জীবনে সফল হওয়া যায় না, কিন্তু আমরা সেই লক্ষ্যে পরিশ্রম করি না। তাই ভবিষ্যতের কথা ভেবে চলুন আজ থেকেই আমরা জীবনের পথে নেমে পড়ি। বেশিরভাগ প্রতিভাবানরাই মনে করেন তাদের সাফল্যের পেছনে রয়েছে 99% শ্রম এবং মাত্র 1% প্রতিভা। আপনাকে কোনো বড় ব্যবসায়ী বা বড় চাকরিজীবী কিংবা বড় রাঁধুনি হতে হবে না। আপনি যদি প্রতিবার ব্যর্থ হন তবুও কিন্তু আপনি সাফল্যের পথে এগোচ্ছেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।